একদিন ৫টা ব্যাঙ একসাথে জঙ্গল দিয়া হাইটা যাইতেছিল। ব্যাঙডা হাসতেছিল, খেলতেছিল, খুব আনন্দ করতেছিল। হঠাৎ কইরা ৩টা ব্যাঙ একখান বড় গর্তে ধপাস করিয়া পইরা গেল। গর্তটা অতি গভীর। ৩টা ব্যাঙ মিলিয়া লাফালাফি করিয়া বাহির হইতে যাইতেছিল, কিন্তু গর্তটা এমন গভীর যে সহজে উঠা যাইতেছিল না। ওপরে দাঁড়াইয়া থাকা ২টা ব্যাঙ গর্তের ভিতরে উকি দিয়া কইল, আহারে, তুইরা আর উঠতে পারবি না। এই গর্ত অতি বড়, তুইদের সব চেষ্টাই বৃথা, হাল ছাইড়া দে। এই কথা শুইনা নিচে থাকা একটা ব্যাঙ ভাইবুল, ঠিকই তো কইতেছে, এই গর্ত থেকে কেমনে আর উঠমু। এইটা ভাইবা সে ২-১বার চেষ্টা কইরা হাল ছাইড়া গর্তের একপাশে চুপচাপ বসা দিল। কিন্তু বাকি ২টা ব্যাঙ তখনও চেষ্টা চালাইতেছিল। ওইদের লাফালাফি দেখা ওপরে থাকা ব্যাঙটা আবার কইল, তোরা বৃথা চেষ্টা করিস না, তোদের সারা জীবনেই গর্তেই থাকতে হইব। এইটা শুইনা গর্তের ভিতর থাকা আরেকটা ব্যাঙও মন খুলে ফেলল। সে ভাইবল, এটা সত্যি কথা, উড়া যাইব না। তারপর সেও গর্তের এক কুইনা গিয়া বৈশা দিল। এখন গর্তে একটা ব্যাঙ বাকি রইল। সে কইল, যা হোক, আমি থামুম না। সে বারবার লাফাইতেছিল, বারবার পইরা যাইতেছিল, কিন্তু থামতেছিল না। ওপরে থাকা ২টা ব্যাঙ তখন চিৎকার কইরা কইতেছিল, শুনে যা, বাকিরা হাল ছাইড়া দিছে, তুই একলা কইরা কি পারবি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে ব্যাঙ একটুও থামল না। সে লাফাইতেছিল আর লাফাইতেছিল। অবশেষে অনেক কষ্টে, অনেক ঘাম ঝরাইয়া সে গর্ত থেকে বাহির হয়ে আসল। ওপরে থাকা ব্যাঙটা অবাক হইয়া গেল। তারা ভাবল, এইটা কেমনে সম্ভব, আমাদের কথা তো সে শুনলই না। তখন বুঝা গেল আসল রহস্য। সে ব্যাঙটা আসলে বধির আসিল। সে কিচ্ছু শুনতে পারত না, তাই ওদের নিরাশ করা কথায় সে কিচ্ছু প্রভাবিত হইল না। নিজের মনোযোগ দিয়ে চেষ্টা চালাইতেছিল, আর তাই সফল হইল। শিক্ষা: জীবনে যখন ভালো কিছু করতে যাবেন, লোকে নানা কথা কইব, তুই পারবি না, এটা বৃথা চেষ্টা, তোরে দিয়া কি ইচ্ছু হইব না। কিন্তু মনে রাখেন, সবচেয়ে বড় রোগ হইল লোকে কি কইব এইডা ভাইবা। লোকে তখনও কথা কয় যখন কিছুই করেন না, আর তখনও কথা কয় যখন কিছু করতে যান। তাই কান বন্ধ কইরা রাখেন, নিজের কাজে মন দেন। যে হাল ছাইড়া দেয় সে হারায়, আর যে চেষ্টা চালায় সে জেতে।